আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم رواه মুসলিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, আপনাদেরকে দিনাজপুর জেলা জমিয়তে আহলুল হাদিসের ইসমুদ দাওয়া বিভাগের পক্ষ থেকে সুস্বাগতম এবং আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ধারাবাহিক বুলুগুল মারামের আলোচনায় আজকে আমরা একটু ব্যতিক্রমধর্মী আলোচনায় যাচ্ছি। সেটি হলো এই যে আমরা সবাই অবগত আছি যে এখন একটি আমাদের মাঝে কল্যাণকর মৌসুম বিদ্যমান এবং আগামীকাল থেকে সেটি শুরু হয়ে যাবে যে আমরা আশুরা কেন্দ্রিক যে আমরা সিয়াম পালন করব। যে হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেন যে আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ধারণা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে 1 বছরের গুনাহ মাফ করে দেবেন, অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। তো আসলে এই সওয়াব পাওয়ার আশা আকাঙ্ক্ষা নিয়েই সারা মুসলিম বিশ্বে মুসলমানরা এই আশুরা কেন্দ্রিক সিয়াম পালন করেন, রোজা রাখেন। তো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে যেটি পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসের পরে যে মাসের রোজার সবথেকে ফজিলত বেশি সেটি হলো এই মুহররম মাসের রোজা। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে বেশি বেশি রোজা রাখতেন। এর অর্থ এই নয় যে প্রতিদিনই রাখতেন, তা নয়, তবে বেশি রোজা রাখতেন। তাই আমাদের উচিত যে এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। যদি আমাদের সেই সাধ্যতে না কোলায় তাহলে আমরা অন্ততপক্ষে আশুরা কেন্দ্রিক যে রোজাগুলো রাখার কথা এসেছে সেগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে যখন দেখলেন যে ইহুদিরা মুহররম মাসের রোজা রাখছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে এরা কিসের রোজা রাখে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তারা বলল যে হযরত মুসা আলাইহিস সালাম এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল এবং ফেরাউন এদিনেই সলিল সমাধিতে মৃত্যুবরণ করেছিল। তো এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে শুকরিয়ার্থে আমরা এই রোজা বা সিয়াম রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন যে তোমাদের থেকে তো আমরাই বেশি মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায়ার্থে রোজা রাখার হকদার বেশি। তখন আল্লাহ রাসূল বললেন যে আমি যদি বেঁচে থাকি আগামী বছর তাহলে ইনশাআল্লাহ তোমরা 10 তারিখ রাখো, আমি 9 তারিখ রাখবো, আমি 9 তারিখ রাখবো। তো এখানে যে বিষয়টি এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খালফুল ইয়াহুদ ওয়ান নাসারা, এখানে ইহুদিদের স্পষ্টই বিরোধিতা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তারিখ রোজা রাখার বিষয়টি উল্লেখ করেছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে 9 এবং 10 এই দুদিন রোজা রাখা উত্তম, ভালো। কেউ যদি এটা রাখতে না পারে তাহলে মুসনাদে আহমদের হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার ক্ষেত্রে, আশুরা রোজা রাখার ক্ষেত্রে বলছেন যে আশুরার একদিন আগে এবং একদিন পরে। এখান থেকে 3টি রোজা রাখার বিষয় স্পষ্ট প্রমাণিত হয় যে 9, 10, 11। অথবা ধরে নিতে হবে যে যদি কেউ 10 তারিখের আগেরটা রাখে তাহলে 9 এবং 10, যদি 10 তারিখের পরেরটা রাখে তাহলে 10 এবং 11, এরকম বিষয়গুলো এসে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই মুহররম মাসের এই আশুরার রোজা রাখতে গিয়ে 3টি বা 4টি স্তর পাওয়া যায়। 1 নম্বর হলো 9, 10, 2 নম্বর হলো 10, 11, 3 নম্বর হলো 9, 10, 11
এবং চতুর্থ স্তর যেটা, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখ রোজা রাখার বিষয়টি বলেছেন। কেউ যদি এককভাবে 10 তারিখে শুধুমাত্র রোজা রাখে তবুও সে এ সোয়াবের ভাগিদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন এবং আমরা যে শুনলাম এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।